মঞ্চে রোশনাইকে দেখে দারুণ খুশি হলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গুরুজি রোশনাইয়ের নাচের প্রশংসা করতে থাকে। তখনই গুরুজিকে প্রণাম জানায় রোশনাই আর বলে, জানেন তো গুরুজি, আপনি যদি আমার সাথে না থাকতেন তাহলে এতটা দূরের আসা আমার পক্ষে সম্ভব হতো না। আমি শুধুমাত্র আপনার জন্যই এতটা দূরে আসতে পেরেছি। তখন রুদ্রপ্রতাপ বলে, দেখো রোশনাই, হ্যাঁ এটা ঠিকই যে আমি তোমাকে অনেকটা শিখিয়েছি, কিন্তু তুমি আগে থেকেই যা শিখে এসেছো সেটা অনেকটাই। তোমার প্রতি সেই ভরসাটা আমার ছিল। তোমার নাচের স্টেপ, নাচের টেকনিক, তোমার মধ্যে যে এক্সট্রা কোয়ালিটি আছে সেটা আমার চোখে পড়েছিল, আর সেই জন্যই আমি তোমাকে আরও বেশি করে সাহায্য করেছি আর এখনও করে যাব। যাদের মধ্যে ট্যালেন্ট আছে তাদেরকে সাহায্য করতে আমার দারুণ লাগে। আর বিশেষ করে এই পৃথিবীতে তোমার তো নিজের বলতে কেউ নেই। তোমার ওপরে আমার সেই ভরসাটা ছিল যে তুমি ঠিক দাঁড়াতে পারবে। তোমাকে বলেছিলাম না রোশনাই, তোমার নাচ সবার ভালো লাগবেই। আসলে তুমি খুব সুন্দর নাচো। রোশনাই বলে, হ্যাঁ সব কিছু আপনার জন্যই সম্ভব হয়েছে। এখানে তো আমি নামই দিতে চাইছিলাম না, আপনি জোর করাতেই আমি নাম দিয়েছিলাম। তবে এটা তো ঠিকই যে আপনার হাত আমার মাথার উপরে আছে, সেজন্যই আমি লড়াইটা চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনি যেটা করেছেন নিঃস্বার্থভাবে আমার জন্য করে চলেছেন। কোনোদিন যদি সুযোগ পাই না গুরুজি, আপনাকে আমি এইভাবেই সাহায্য করব। গুরুজি বলে, হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে, এবার যাও, গিয়ে রেডি হয়ে নাও, একটু পরেই তো আবার তোমার নাম ডাকা হবে। রোশনাই বলে, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এই বলেই ভেতরে চলে যায়। অন্যদিকে সুরঙ্গমা কথা বলতে থাকে রঞ্জন প্রসাদের সাথে। রঞ্জন প্রসাদ বলে, খুব ভালোই হয়েছে তুমি এখানে এসেছো। আমিও চাইছিলাম গরিমা যাতে এখানে অংশগ্রহণ করে। এত সুন্দর নাচ করে গরিমা, ও যদি এখানে নাচ না করে তাহলে আর কেই বা করবে। তাই ও যে নাচ করছে তার জন্য আমার খুবই ভালো লাগছে। আরণ্যক গরিমাকে নিয়ে ভেতরে আসে। গুরুজি তখন বলে, আরে গরিমা, তোমার কথাই তো হচ্ছিল, তারপর বলো এখন শরীর কেমন আছে? গরিমা বলে, আগের থেকে অনেকটাই ভালো। কিন্তু আরণ্যককে দেখার পরে গুরুজির হুঁশ উড়ে যায়, কারণ গুরুজি বুঝতে পারে এই হলো আরণ্যক, আর এই আরণ্যক সব সত্যিটা জানে। রোশনাইয়ের মায়ের লেখা চিঠিটা আরণ্যকের কাছেই রয়েছে। সেটা যদি পাবলিকলি হয়ে যায় তাহলে রঞ্জন প্রসাদের মানসম্মান যে ধুলোয় মিশে যাবে সেটা খুব ভালো মতনই জানত। আরণ্যক তখন বলে, তারপর বলুন গুরুজি, কেমন আছেন? গুরুজি তখন বলে, হ্যাঁ আমি অনেক ভালো আছি। এর মধ্যেই সুরঙ্গমাকে গুরুজি বলে, সুরঙ্গমা তুমি এখানে জাজেস পদে থাকবে তো? কিন্তু সুরঙ্গমা বলে, হ্যাঁ কয়েকটা রাউন্ডে থাকবো, কিন্তু ফাইনাল রাউন্ডে আমার মেয়ে পারফরমেন্স করবে, তাই ওখানে তো আমি অবশ্যই থাকতে পারবো না। এর মধ্যে ভেতর থেকে একজন আসে আর বলে, আরে সুরঙ্গমা ম্যাডাম কেমন আছেন বলুন। সুরঙ্গমা বলে, হ্যাঁ আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? তখনই সবাই বলে, আমরা তো খুব ভালো আছি। গরিমা ম্যাডামকে দেখে আরোই ভালো লাগছে। গরিমা ম্যাডাম এখানে অংশগ্রহণ করবে তো? সুরঙ্গমা বলে, হ্যাঁ অংশগ্রহণ করবে বলেই তো আমি সুদূর কলকাতা থেকে এখানে আমার মেয়েকে নিয়ে এসেছি। তখন গুরুজি বলে, যান আপনারা গিয়ে রেস্ট নিন। এরপরেই সবাই মিলে রোশনাইকে জব্দ করার প্ল্যান করতে থাকে আর বলে, রোশনাইয়ের শরবতে ওই ওষুধটা মিশিয়ে দিতে হবে। কাজটা কিন্তু ঠিকঠাকভাবে করা চাই। রোশনাই চলে এসেছিল, তখন ওরা নিজেদের আলোচনাটা থামিয়ে দেয়। রোশনাইকে দেখে বলে, রোশনাই তুমি সত্যি খুব ভালো নাচ করো, তোমার নাচের প্রশংসা না করে আর পারলাম না। রোশনাই তখন বলে, ধন্যবাদ, তোমরাও সবাই চেষ্টা করো, পারবে। আসলে নাচকে মন থেকে ভালোবাসলে অনেক কিছুই করা যায়। নাচ নিয়ে ভবিষ্যতে আরও দূর এগোনো যায়। আমি জানি তোমরাও পারবে। এরপরেই রোশনাই চলে যায় মেকআপ রুমে। ঠিক সেই মুহূর্তেই বাকি যারা অংশগ্রহণকারী তারা সবাই মিলে প্ল্যান করে রোশনাইয়ের শরবতে বেশ আচ্ছা মতন শরবতে অনেক ওষুধ মিশিয়ে দেয়, যাতে রোশনাই যখনই মঞ্চে উঠবে তখন সব কিছু শেষ হয়ে যায়। এর মধ্যেই রোশনাইকে সাজাচ্ছিল, তখনই সবাই গিয়ে বলে, রোশনাই নাও এই শরবতটা খেয়ে নাও। রোশনাই বলে, না আমি এখন কোনো শরবত খাবো না, আমাকে একটু জল দাও তাহলেই হবে। কিন্তু বাকি ক্যান্ডিডেটরা বলে, আরে শুধু জল খেলে কি করে হবে, এনার্জি পাবে না। এই শরবতটা খেয়ে দেখো, অনেকটা এনার্জি পাবে, আশা করি তোমার ভালো লাগবে। কিন্তু কেউই খেতে চাইছিল না। তখনই রোশনাই বলে, সবাই তো তোমরা খাচ্ছ না, তাহলে আমাকে কেন দিচ্ছ? আমার জন্য জলই নিয়ে এসো। এরপর একটা মেয়ে বলে, আরে দেখো আমি তোমার জন্য এগিয়ে দিচ্ছি। এই বলেই শরবতটা আনতে গেলেই শরবতটা হাত থেকে পড়ে যায় আর গ্লাসটা ভেঙে যায়।
রোশনাই বলে এ বাবা, এটা তো পড়েই গেল। তখনই সেই মেয়েটা বলে যাকগে, পড়ে যখন গেছে আর কি করা যাবে, এবারে তোমার জন্য জলই না হয় নিয়ে আসুক। জলের মধ্যেও ওই ওষুধটা মিশিয়ে দেয় যাতে রোশনাই একেবারে অজ্ঞান হয়ে পড়ে যায় আর মঞ্চে অনুষ্ঠান করতে না পারে। তখন রোশনাই ঢকঢক করে জলটা খেয়ে নেয় আর খাওয়ার পরে বলে এই জলটা কেমন তিতকুটে লাগছে, কেন বলো তো, জলে কি কিছু রয়েছে? তখন মেয়েটা বলে না না, জলে কি থাকবে, আমার মনে হয় তোমার জ্বরটর হয়তো এসেছে, সেই জন্যই এরকম হচ্ছে। তুমি সুস্থ বোধ করছো তো? রোশনাই তখন বলে হ্যাঁ, আমি তো সুস্থই আছি। এর মধ্যেই মঞ্চে যিনি সঞ্চালিকা ছিলেন তিনি কথা বলতে শুরু করে আর সুরঙ্গমাকে মঞ্চে ডেকে নেয়, কিছু বলার জন্য অনুরোধ করে। সুরঙ্গমা মঞ্চে উঠে অনেক কথা বলতে শুরু করে আর বলে আমি সেই সুদূর কলকাতা থেকে এখানে এসেছি, নাচের জন্য এসেছি, আমার মেয়ের জন্য এসেছি। আমার মেয়ে গরিমা মুখার্জি, আপনারা হয়তো সবাই চিনে থাকবেন, ও কিন্তু অনেক সুন্দর নাচ করে। আমি ওর মা বলে বলছি না, আপনারাও ওর নাচ দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আমি এখানে জাজেস পদে থাকবো ঠিকই, কিন্তু যখন আমার মেয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তখন থেকে আমি থাকবো না, কারণ এটা তো ঠিক নয়। এর মধ্যে গরিমা বলে আরণ্যক, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আরণ্যক বলে হ্যাঁ বলো না, কি কথা জিজ্ঞেস করবে? গরিমা তখন বলে তুমি সত্যিই জানো না রোশনাই কোথায় রয়েছে, রোশনাই কি করছে, কেমন আছে? তখন আরণ্যক বলে সত্যিই আমি এসব ব্যাপারে কিছু জানি না, যদি জানতাম তাহলে তো তোমাকে বলেই দিতাম, আর কেনই বা আমি মিথ্যে বলতে যাব। দেখো, আমি শুধু একটা জিনিসই চেয়েছি, ও যেন কোনোভাবে বেনারস না যায়। বেনারস গেলে রাজেশ ভাইয়ের খপ্পরে পড়লে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। যতই হোক ও একটা মেয়ে, ওর একটা সম্মান আছে। আমি এটুকুই চেয়েছিলাম, কিন্তু আশা করি ও বেনারস যায়নি, ও এমন কোথাও গেছে যেখানে হয়তো ও ভালো আছে। আমি এটাই চাই, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, ব্যাস এটুকুই। কিন্তু ওর কথা এখানে কেন আসছে গরিমা? এখানে তো আমি আর তুমি রয়েছি, তাহলে তুমি এই রকমভাবে কথাগুলো বলো না, শুনতে আমার খুব খারাপ লাগে। গরিমা বলে আসলে ও যখন এখানে ছিল তুমি যেই বাড়াবাড়িগুলো করেছিলে সেগুলো আমি কোনোভাবেই ভুলতে পারি না, তাই হয়তো একটু বেশি খারাপ লাগে। সুরঙ্গমা বলে যে আমার মেয়ে অনেক বড় একটা বিপদের মুখ থেকে ফিরে এসেছে। ও নাচকে খুব ভালোবাসে, ও নাচ করতে চায়, ওর নাচ আপনারা দেখবেন আর নিজেরাই বলবেন যে ওর নাচটা কেমন হয়েছে। এরপর নিজের মেয়ের প্রশংসা করতে করতে স্টেজ ছেড়ে নেমে চলে যায়। তারপরে এবারে আসে রোশনাইয়ের পালা। রোশনাই তো সেজেগুজে দাঁড়িয়ে আছে স্টেজের পাশেই, কারণ এখন রোশনাই নাচ করতে আসবে। রুদ্রপ্রতাপ অনেক ভাবছে যে আজকের পারফরমেন্সটা হয়তো অনেক ভালো হবে, কিন্তু রোশনাই ভাবে আমার শরীরটা এরকম খারাপ লাগছে কেন, মনে হচ্ছে অদ্ভুত একটা কষ্ট হচ্ছে। এরপরে এই রোশনাইয়ের নাম ঘোষণা করা হয়, রোশনাইকে মঞ্চে ডাকা হয়, যা শুনে আরণ্যক আর গরিমা দুজনেই অবাক হয়ে গেছে। আরণ্যক তো একদমই জানতো না যে রোশনাই এখানে অংশগ্রহণ করেছে। গরিমা ভাবছে আরণ্যক হয়তো সবটা জানতো আর সব জেনে শুনে এই কাজটা করেছে, কিন্তু আরণ্যকের কোনোভাবেই জানার কথা ছিলও না। রোশনাই তখন ভাবে স্যারজি এখানে এসেছেন, স্যারজি, গরিমা দিদি, সুরঙ্গমা মাসি সবাই তো দেখছি এখানে এসেছে, আবার না হয় কোনো ঝামেলা হবে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কিন্তু আরণ্যক রোশনাইকে এত বড় মঞ্চে দেখতে পেরে নিজেও খুব খুশি হয়ে যায়।